আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1 পঞ্চম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 2.1 14 নম্বর অঙ্কে দেওয়া আছে বার্ষিক 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে দুই জায়গাতে আসল দেওয়া আছে এবং মুনাফার হার দেওয়া আছে। তাহলে সমাধান করলে শুরুতে আমরা লিখবো প্রথম ক্ষেত্রে মুনাফার হার আর সমান হচ্ছে 10%, অর্থাৎ 10% মানে হচ্ছে 10/100। তারপর আসল দেওয়া আছে পি সমান হচ্ছে 3,000 টাকা প্রথম ক্ষেত্রে। তারপর মুনাফা দেওয়া নাই, মুনাফা আমরা বের করে নিব, অর্থাৎ মুনাফা ইকুয়াল টু হোয়াট। তারপর হচ্ছে সময়ও দেওয়া আছে এখানে দুই ক্ষেত্রেই, তার মানে সময় n ইকুয়াল টু, যেহেতু বার্ষিক বলছে তার মানে 1 বছরে সময় n ইকুয়াল টু 1 বছর। এখন আমরা জানি মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে i ইকুয়াল টু PRN। তাহলে এখন জাস্ট মান বসিয়ে দিব 3,000 গুণ 1 গুণ 100/10। তাহলে এখন যদি আমরা উপরে নিচে 100 দ্বারা ভাগ করি তাহলে 3,000 কেটে উপরে লিখবো 30 এবং 100 কেটে নিচে লিখবো 1। তারপরে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 30 গুণ 10, তার মানে গুণ করে পেলাম 300। তার মানে আমরা আয় সমান পেয়ে গেলাম 300 টাকা, অর্থাৎ প্রথম ক্ষেত্রে মুনাফা আমরা পেয়ে গেলাম 300 টাকা। এবার বের করবো আমরা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে আর ইকুয়াল টু 8%, অর্থাৎ 8% মানে হচ্ছে 8/100। তারপর আসল দেওয়া আছে পি ইকুয়াল টু 2,000 টাকা এবং সময়ও দেওয়া আছে n ইকুয়াল টু 1 বছর। তাহলে এখনো আমরা আবার লিখবো যে আমরা জানি i ইকুয়াল টু PRN। এখন আমরা পি আর এবং n এর মান বসিয়ে দেবো, অর্থাৎ 2,000 গুণে 1 গুণ 8/100। তাহলে এখন যদি আমরা উপরে নিচে 100 দ্বারা ভাগ করি তাহলে 2,000 কেটে উপরে লিখবো 20 এবং 100 কেটে নিচে লিখবো 1। তাহলে এখন যদি 20 এর সাথে 8 গুণ দিই তাহলে পাচ্ছি 160। তার মানে আয়ের মান হচ্ছে 160 টাকা। তার মানে আমরা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা পেয়ে গেলাম 160 টাকা। এখন আমাদের প্রশ্নে যেহেতু বলা ছিল যে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে, তাহলে এক্ষেত্রে আমাদের মোট আসল এবং মোট মুনাফাটা আগে বের করে নিতে হবে। তাহলে মোট আসল আমরা প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে আসলটা যোগ করে দিব, অর্থাৎ 3,000 যোগ 2,000 টাকা, টোটাল হচ্ছে 5,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোট আসল। একইভাবে আমরা মোট মুনাফাটা বের করে নিব, অর্থাৎ আমাদের প্রথম ক্ষেত্রে মুনাফা বের করে নিয়েছিলাম কত, 300, এবং দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা বের করেছিলাম 160। তার মানে 300 যোগ 160 মানে হচ্ছে 460 টাকা। এটা হচ্ছে আমাদের মোট মুনাফা। এখন আমরা তৃতীয় ক্ষেত্রে এখন আমরা মোটের আসল এবং মোট মুনাফা নিয়ে আমরা মোট মুনাফার হারটা বের করব। তাহলে দেখো তৃতীয় ক্ষেত্রে আসল পি সমান লিখবো 5,000 টাকা এবং মুনাফা আই সমান লিখবো 460 টাকা এবং সময়টা একই থাকবে, অর্থাৎ n ইকুয়াল টু 1 বছর, এবং মুনাফার আর আমরা বের করব, এজন্য লিখেছি কত সমান চিহ্ন দিয়ে। তারপরে দেখো এখন আমরা ফাইনালি লিখবো, আমরা জানি আই সমান PRN। এখন আমরা এরপরে লাইনে বা দিয়ে জাস্ট মানগুলো বসিয়ে দিব। আই এর মান হচ্ছে 460 সমান পি এর মান 5,000, তারপরে এন এর মান হচ্ছে 1, তারপরে আর এর মান হচ্ছে আমরা বের করব, এই জন্য আর লিখেছি। তারপরে এরপর লাইনে আমরা বা দিয়ে লিখবো আর এর সাথে যেহেতু 5,000 গুণ আকারে আছে, এটা যদি পক্ষান্তর করি তাহলে এটা ভাগ আকারে চলে গিয়ে 460/5,000 হয়ে যাবে। তারপর এখন আমরা কাটাকাটি করব। তাহলে 100 দ্বারা যদি উপরে নিচে আমরা ভাগ করি তাহলে 460 কেটে উপরে লিখবো 43 এবং 5,000 কেটে নিচে লিখবো 500। তারপর আবার আমরা যদি উপরে নিচে 2 দ্বারা ভাগ করি তাহলে 500 কেটে নিচে লিখবো 250 এবং 46 কেটে উপরে লিখবো 23। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, 250/23। তার মানে এরপর লাইনে আমরা লিখবো আর সমান হচ্ছে 23/250। এখন এটাকে যদি আমরা দেখো লব এবং হরকে আমরা উপরে নিচে 100 দ্বারা কি করেছি, এখানে লব এবং হরকে আমরা উপরে নিচে 100 দ্বারা গুণ করেছি। এখন আমরা কি করলাম, উপরে নিচে এখন আমরা 50 দ্বারা ভাগ করেছি। তাহলে 250 কেটে আমরা যদি 50 দ্বারা ভাগ করি তাহলে পাবো 5, তাহলে নিচে লিখবো 5। তারপর 100 কেটে উপরে 100 কেটে আমরা উপরে লিখবো হচ্ছে 2। তার মানে আমরা উপরে ফাইনালি কি পাচ্ছি, 23 এবং 2, তার মানে 23 দুগুণে 46 এবং নিচে পাচ্ছি 5। এবং আমরা 100টাকে হরটাকে আমরা এটা আলাদা হিসেবে লিখবো 100/1 আকারে, কারণ এই 100/1 এর জন্য কিন্তু আমরা পার্সেন্টটা বসাবো। তাহলে আমরা মুনাফার হার কত পেলাম, 5 দ্বারা যদি 46 কে ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 9.2 এবং 100/1 এর জন্য আমরা লিখবো পার্সেন্ট। তার মানে আমরা মুনাফার হার পেলাম কত, 9.2%। তারপরে দেখো 15 নম্বর অঙ্কে দেওয়া আছে রড্রিগ গুমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, তাহলে সমাধান করলে আমাদের এখানে কিন্তু মুনাফার হার বের করতে বলা হয়েছে। তাহলে সমাধান করলে শুরুতে আমরা লিখবো, মনে করি মুনাফার হার x টাকা।
তাহলে এখন 1 টাকা মুনাফার হার 1 টাকা মানে কি? 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 1 টাকা। এজন্য দেখো আমরা লিখেছি 100 টাকা 1 বছরের মুনাফা 1 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা আরো কম হবে, অর্থাৎ 1 ভাগ 100 টাকা লিখবো আমরা। তারপরে এবার ফাইনালি আমরা যে আসল টাকাটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 3 বছরের জন্য 10,000 টাকা দেওয়া আছে। সুতরাং এবার ফাইনালি আমরা লিখবো 10,000 টাকার 3 বছরের মুনাফা আরো বেশি হবে, অর্থাৎ 1 গুণ 10,000 গুণ 3 ভাগ 100 টাকা। এখন 100 দ্বারা যদি উপরে নিচে আমরা ভাগ করি, তাহলে 100 কেটে নিচে 100 কেটে নিচে লিখবো হচ্ছে 1 এবং উপরে 10,000 কেটে 10,000 উপরে লিখবো হচ্ছে 100। তার মানে এখন আমরা উপরে কি পাচ্ছি? 1 গুণ 100 গুণ 3, তার মানে সবগুলো গুণ করলে আমরা পাচ্ছি 301 টাকা। তার মানে আমরা 10,000 টাকা 3 বছরের মুনাফা পেলাম কত? 301 টাকা। এখন আমরা একই ভাবে কি করব? 15,000 টাকার 4 বছরের মুনাফা বের করব। তাহলে আমরা যদি এভাবে করি তাহলে লিখবো অনুরূপ ভাবে 15,000 টাকার 4 বছরের মুনাফা কত হবে? 1 গুণ 15,000 গুণ 4 ভাগ 100 টাকা। তাহলে এখন যদি 100 দ্বারা উপরে নিচে ভাগ করি, তাহলে 15,000 কেটে উপরে লিখবো হচ্ছে 150 এবং 100 কেটে নিচে লিখবো 1। তার মানে এখন ফাইনালি যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 601 টাকা। তার মানে আমরা কি পেলাম? 15,000 টাকার 4 বছর মুনাফা পেয়ে গেলাম 601 টাকা। যেহেতু প্রশ্নে বলা আছে তিনি ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে টোটাল মুনাফা দেন হচ্ছে 9,900 টাকা। তার মানে এখন আমরা এই দুইটা মুনাফা যদি যোগ করে আমরা লিখতে পারি সমান সমান 9,900 টাকা। এই জন্য দেখো লিখিত প্রশ্ন মতে 301, এটা হচ্ছে প্রথম মুনাফাটা ছিল, অর্থাৎ 10,000 টাকা 3 বছরের মুনাফা ছিল 301 টাকা, এবং এখানে হচ্ছে 15,000 টাকার 4 বছরের মুনাফা 601 টাকা। তার মানে 301 যোগ 601 সমান আমরা লিখতে পারি মোট মুনাফাটা, অর্থাৎ 9,900 টাকা প্রশ্নে যেটা দেওয়া ছিল। তাহলে বা দিয়ে এবার লিখবো 301 এর সাথে যদি 601 যোগ করি, তাহলে পাচ্ছি 901 সমান হচ্ছে 9,900। এখন যেহেতু আমরা x এর মান বের করব, এই x টাকে আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে মুনাফার হার। সুতরাং x সমান আমরা যেহেতু x এর সাথে 900 গুণ আকারে আছে, এখন এটাকে পক্ষান্তর করলে এটা ডান পাশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 9,900 ভাগ 900। এখন 100 দ্বারা যদি আমরা উপরে নিচে ভাগ করি, তাহলে 900 কেটে নিচে লিখবো 1 এবং উপরে 9,900 কেটে লিখবো হচ্ছে 11। তাহলে আমরা ফাইনালি x এর মান কত পেলাম? 11। এবং এই x টা কি ছিল? আমাদের মুনাফার হার। সুতরাং আমরা মুনাফার হার পেয়ে গেলাম 11%। তোমরা মনে রাখবে, যখন মুনাফার হার বের করতে বলবে অবশ্যই কিন্তু আমরা উত্তরটা পার্সেন্টে লিখবো। তারপর দেখো 16 নম্বর অঙ্কে দেওয়া আছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। অর্থাৎ এখানে কত বছরে বলতে আমাদের এখানে সময়টা বের করতে বলা হয়েছে। এবং দেখো এখানে প্রশ্ন কিন্তু উল্লেখ আছে যে কোনো আসল, যেহেতু আসলটা উল্লেখ নেই, তাহলে আমরা সমাধান করার ক্ষেত্রে শুরুতেই ধরে নিব যে মনে করি আসল হচ্ছে 100 টাকা। যেহেতু আমাদের প্রশ্ন বলছে যে কোনো আসল, এজন্য আমরা আসলটা ধরে নিলাম 100 টাকা। এখন প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু 6 বছরের মুনাফা আসল কি বলছে? দ্বিগুণ হয়, তাহলে 6 বছরের মুনাফা আসল সমান হবে আসলের দ্বিগুণ, অর্থাৎ 100 গুণ 2 টাকা, অর্থাৎ 200 টাকা। তাহলে এখন আমরা কি করব? 6 বছরের মুনাফাটা বের করতে পারবো, অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা 6 বছরের মুনাফাটা পেয়ে যাবো। সুতরাং 6 বছরের মুনাফা হচ্ছে 200 বিয়োগ 100 টাকা, অর্থাৎ 100 টাকা। এখন আমরা একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেহেতু কি বলছে দ্বিতীয় ক্ষেত্রে যে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, তাহলে মুনাফা আসল এখানে আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখবো, অর্থাৎ আসলে 3 গুণ, অর্থাৎ আসলটা একই থাকবে। কারণ আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে আসলের কোনো পরিবর্তন হয় না, এই জন্য এখানে আসলে একই থাকবে। আসলের সাথে আমরা যেহেতু বলছে মুনাফা আসল 3 গুণ হবে, তাহলে আসলের সাথে আমরা 3 গুণ দিব, অর্থাৎ 300 টাকা। সুতরাং এখন আমরা মুনাফাটা বের করব, অর্থাৎ মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ দিলেই আমরা মুনাফাটা পেয়ে যাবো, অর্থাৎ 300 বিয়োগ 100 টাকা, অর্থাৎ কত পেয়েছি? 200 টাকা। তার মানে এখন আমরা ফাইনালি লিখতে পারি যে 100 টাকা মুনাফা হয়। আমাদের যেহেতু সময়টা বের করতে বলেছে, এর জন্য আমি সময়টাকে ডান পাশে রেখেছি, অর্থাৎ লিখবো যে 100 টাকা মুনাফা হয় 6 বছরে। সুতরাং 1 টাকা মুনাফা হয় আরো কম, অর্থাৎ 6 ভাগ 100 টাকা 100 বছরে। সুতরাং 200 টাকা এখন আমরা ফাইনালি লিখবো, যেহেতু আমরা মুনাফা একটু আগে দেখো বের করে নিয়েছিলাম কত? 200 টাকা। সুতরাং আমরা লিখবো যে 200 টাকা মুনাফা হয় আরো বেশি বছর, অর্থাৎ 6 গুণ 200 ভাগ 100। এখন আমরা যদি 100 এর উপরে নিচে ভাগ করি, তাহলে 200 কেটে উপরে লিখবো 2 এবং নিচে 100 কেটে নিচে লিখবো হচ্ছে 1। তার মানে আমরা উপরে 6 এর সাথে যদি 2 গুণ দিই, তাহলে পাচ্ছি 12। তার মানে 12 বছর, 6 দুগুণে 12 বছর। সুতরাং আমরা সময়টা পেয়ে গেলাম কত? 12 বছর। আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর তাহলে এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।